রাজ্যে বিধানসভার দিন ঘোষণা, বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী নির্বাচন করেছে এবং সেই প্রার্থীদের নিয়ে তারা প্রচারে নেমে পড়েছে। তেমনই ঘাটালে দেখা যাচ্ছে, ঘাটালে যে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন বাম প্রার্থী শান্তিনাথ সাদিক, গতকাল নাম ঘোষণা হওয়ার পরেই কিন্তু জোরদার প্রচার দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ঘাটাল শহরে সেই প্রার্থীকে নিয়ে চলছে প্রচার। বামেদের এই মুহূর্তে মিছিল চলছে। আস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এই মুহূর্তে মিছিল চলছে। ঘাটাল শহরে রয়েছে ক্যান্ডিডেট শান্তিনাথ সাদিক, তিনি রয়েছেন। এছাড়াও নাম ঘোষণা হয়েছে বিজেপির ক্যান্ডিডেট, যিনি বর্তমান যিনি বিধায়ক ছিলেন ঘাটালের, তিনি আবার দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন। এবং তৃণমূলের আজ নাম ঘোষণা হয়েছে শ্যামলী সর্দার, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি। প্রচারে নেমে পড়ছেন সকলেই জোরদার হবে। তেমনই কিন্তু বাম কিন্তু পিছিয়ে নেই, বামেরা কিন্তু পিছিয়ে নেই। সিপিএম এর পক্ষ থেকে কিন্তু সেই প্রচার গতকাল থেকে কিন্তু দেখা গেছে, আজকেও কিন্তু মিছিল বিভিন্ন এলাকায় কিন্তু পৌঁছে যাচ্ছে সিপিআইএম। লড়াইটা কি একটু কঠিন হবে বলে মনে করছেন? কিসের কঠিন? আমরা তো লড়াইয়ের মধ্যেই থাকি সারা বছর। নতুন করে আমাদের কাছে কঠিন জটিলের কিছু প্রশ্ন নেই। আমরা লড়াই যেমন আছে, লড়াইয়ের মোকাবিলা করতে শিখেছি। বামপন্থী লড়াই আন্দোলনের মধ্যে থেকেছি। শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পক্ষে সারা বছর ধরে লড়াই আন্দোলন করি আমরা। কৃষক আজ আত্মহত্যা করছে, শ্রমিকের কোনো মজুরি নেই। দেশে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে, জাতপাতের নামে, বিভাজনের নামে। যুব সমাজের যে দিশাহারা, টেট পরীক্ষা নেই, এসএসসি পরীক্ষা নেই। সারা বছর শুধু ভাঙতা দিয়ে, ধাপ্পা দিয়ে চালানোর চেষ্টা করছে সরকারটা। ভাতাকে আজকে তারা কাজের ঠিকানায় পরিণত করছে। স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক শূন্য হচ্ছে স্কুল, ছাত্র শূন্য হচ্ছে স্কুল। ছেলে মেয়েদের কোনো দিশা নেই, ছেলে মেয়েদের ভবিষ্যৎ আজকে অন্ধকারের পথে। সেই অন্ধকারের দুর্বিষহ পরিস্থিতির অবস্থা থেকে মুক্ত করার জন্য আমাদের পার্টি, আমরা লড়াই আছি, রাস্তায় আছি, সারা বছর ধরে আছি। আমরা নির্বাচনের মধ্য দিয়েও জয়যুক্ত হব, সেই বিশ্বাস আমাদের আছে। সেটা এখন বলা যাবে না ঠিকই, কিন্তু আমরা আশাবাদী আমরা জয়যুক্ত হবো ঘাটালে। কারণ ঘাটাল এলাকার মানুষ সচেতন মানুষ, সজাগ মানুষ, এখানে সংস্কৃত মানা মানুষ। তারা জানেন এখানে যে কোন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হয়। অনেক বছর ধরে দেখলো তারা তৃণমূলকে, বিজেপিকে তারা দেখলো, আবার তারা নতুন করে ভাবতে শুরু করেছে বামপন্থায়। বাম মনস্ক মানুষ তারা আমাদেরকে আবার আসতে শুরু করেছেন, ফিরতে শুরু করেছেন। তাই সবাইকে আমরা অনুরোধ করব, সবার কাছে আমরা প্রার্থনা করব যে ফিরে আসুন। আমাদের বাংলার যে সংগ্রামের ঐতিহ্য, যে ইতিহাস, সেই ঐতিহ্য এবং ইতিহাসকে আমরা ফিরিয়ে আনি। নতুন করে বাংলার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান, শিল্প আমাদের করতে হবে। যা ধ্বংস করে দিয়েছে তৃণমূল, সেটা সিঙ্গুরকে ধ্বংস করেছে, নন্দীগ্রামকে ধ্বংস করেছে, শালবনীকে ধ্বংস করেছে। নতুন ক্ষেত্র তৈরি করতে হবে, গোটা ভারতবর্ষের মানুষের জন্য তো বটেই, আমাদের রাজ্যের জন্য। আমরা যাব, বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের সঙ্গে যোগাযোগ করছি। আমরা ছোট ছোট সভা করে যাতে প্রতিটি মানুষের কাছে আমরা কাজ করতে পারি, তার জন্য আমাদের চিন্তা ভাবনা এবং সে ধরনের পরিকল্পনা আমরা নিয়েছি। আপনারাও এটা বলতে পারছেন, দেখতে পাচ্ছেন যে মাস্টার প্ল্যান নয় আসলে ওটা। আমরা চাই মাস্টার প্ল্যান হোক। আমরা বামপন্থীরা সবসময় মাস্টার প্ল্যানের পক্ষে, কিন্তু মাস্টার প্ল্যান যে হবে, সেই হওয়ার জন্য যে ডিপিআর, সেই ডিপিআর এখনো প্রকাশ করা হলো না। মানুষ এখনো জানতে পারছে না এটা আদৌ মাস্টার প্ল্যান না মানুষ মারার জন্য পরিকল্পনা করা হচ্ছে। তাই আমি বলবো এইভাবে মাস্টার প্ল্যান হয় না। মাস্টার প্ল্যানের নাম এখানে নেই, এটা হচ্ছে সেচ নিকাশি ব্যবস্থায় পরিণত করা হয়েছে। যে টাকা বরাদ্দ করা হয়েছে, সেই টাকা জনগণের পক্ষে সেটা নিয়োজিত হবে না, মাস্টার প্ল্যানের কাজে নিয়োজিত হবে না। সেই টাকা আত্মসাৎ হবে, লুট হয়ে যাবে। নমস্কার। নতুন দাবি উঠছে রেলপথে। হ্যাঁ, অবশ্যই দাবি উঠুক। আমরাও তো চাই যে আমাদের সভ্যতা এগোচ্ছে, যুগ হচ্ছে, মানুষ এগোচ্ছে। রেলপথ অবশ্যই হওয়া দরকার, রেলপথের সঙ্গে যুক্ত হোক ঘাটাল। একেবারেই বিভিন্ন দাবি তুলে কিন্তু বামপন্থীদের, বামেদের এই মিছিল ঘাটাল শহরে, ঘাটাল পার্টি অফিস থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে ঘাটালের বাজারের দিকে যাচ্ছে এই মিছিল। প্রার্থী তিনি নিজে জানাচ্ছেন তিনি জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদী।